আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে আমরা কথা বলবো কৃমিনাশক ঔষধ নিয়ে। তো এই কৃমিনাশক ওষুধ না খাওয়ার কারণে আপনার শরীর দুর্বল হয়ে যেতে পারে, রক্তশূন্যতা হতে পারে এবং কি পেট ফুলে যেতে পারে এবং হজমের সমস্যা হতে পারে। তো আজকে আমরা অ্যালবেন্ডাজল, মেবন্ডাজল এবং যত কৃমিনাশক ওষুধ রয়েছে বাজারে, তো এই ওষুধগুলো নিয়ে কথা বলবো। কৃমি, আমাদের দেশের অনেক মানুষ এই সমস্যায় ভুগছেন কিন্তু সচেতনভাবে ৩ মাস বা ৬ মাস অন্তর কৃমিনাশক ওষুধ খাচ্ছেন না। এর ফলে শরীরে রক্ত শোষিত হয়ে যায়, পুষ্টি ঘাটতি, আয়রন ডেফিসিয়েন্সি, অ্যানিমিয়া এবং শরীর দুর্বল হয়ে যাওয়া এসব দেখা দিতে পারে। কেন প্রতি ৩ থেকে ৬ মাস পর পর কৃমিনাশক ওষুধ খাওয়া জরুরি? কৃমি শরীরে কিভাবে রক্ত শুষে ও পুষ্টি নষ্ট করে? কোন বয়স থেকে শুরু করে সবাইকে খেতে হবে কৃমিনাশক ওষুধ? অ্যালবেন্ডাজল, মেবন্ডাজল কবে কিভাবে খাবেন? কৃমিনাশক না খেলে কি হতে পারে? তো এই সব নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওতে। তো বন্ধুরা, যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কৃমির ওষুধ না খেলে শরীরে কৃমির সংক্রমণ বেড়ে যেতে পারে এবং বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। কৃমির প্রকারভেদ এবং সংক্রমণের তীব্রতার উপর নির্ভর করে লক্ষণ ও জটিলতা ভিন্ন হতে পারে। কিছু সম্ভাব্য সমস্যা নিচে উল্লেখ করা হলো এই যে: সাধারণ লক্ষণ ও সমস্যা: পেট ব্যথা, কৃমি পেটের অভ্যন্তরে অস্থিতি ও ব্যথার সৃষ্টি সৃষ্টি করতে পারে। ২. হজমের সমস্যা হতে পারে, কৃমি হজম প্রক্রিয়ার বাধা সৃষ্টি করে, এতে ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য, পেট ফাঁপা এবং গ্যাসের সমস্যা তৈরি করতে পারে। তারপর আপনার বমি বমি ভাব হতে পারে, কৃমির কারণে বমি বমি ভাব এবং বমি হতে পারে। অপুষ্টি, কৃমি খাদ্য থেকে পুষ্টি শোষণ করে নেওয়ায় শরীরে পুষ্টির অভাব দেখা দিতে পারে, এর ফলে দুর্বলতা ও ক্লান্তি অনুভব হতে পারে। তো এই কারণে কিন্তু আপনার ওজনও কমে যেতে পারে। পর্যাপ্ত খাবার খাওয়া সত্ত্বেও ওজন কমে যেতে পারে, রক্তশূন্যতা দেখা দিতে পারে, কিছু কৃমি অন্ত্রের রক্ত শোষণ করে যা রক্ত স্বল্পতার কারণ হতে পারে। ফলে শরীরের ফ্যাকাশে হয়ে যাওয়া এবং দুর্বল লাগা, পায়ে পথে চুলকানি হতে পারে, খিটখিটে মেজাজ, আরো অনেক কিছু হতে পারে। বিশেষ করে আপনার হচ্ছে যে হজমের সমস্যাটা হতে পারে, আর বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে এই সমস্যাটা একটু বেশি দেখা দেয় হজমের। তো অ্যালবেন্ডাজল এবং মেবন্ডাজল অনেকেই খাচ্ছেন কিন্তু দেখা যায় যে ৩ মাস বা ৬ মাস পর পর, এর আগে খান নাই, হঠাৎ বেশি সমস্যা হওয়ার কারণে অ্যালবেন্ডাজল বা মেবন্ডাজল খাচ্ছেন, ওইভাবে রেজাল্ট পাচ্ছেন না। এই কারণটা হচ্ছে আপনার এর আগের যে সময়গুলা আপনি এই দিকে খেয়াল রাখেন নাই। তো সবাইকে, বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে ১২ মাসের উপর থেকে কৃমিনাশক ওষুধ আপনারা খাওয়াবেন ৩ মাস অথবা ৬ মাস পর পর, অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী যদি খাওয়ান তাহলে ভালো, যদি না খাওয়ান এই সমস্যাগুলো দেখা দিতে পারে। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে মুখের রুচি কমে যেতে পারে। তারপরে পর্যাপ্ত পুষ্টিকর খাবার খাওয়ার পরেও বাচ্চার শরীর দুর্বল হতে পারে এবং কি এটা বড়দের ক্ষেত্রেও হতে পারে। এরপরে বাচ্চাদের হজমের সমস্যা হতে পারে। তো অবশ্যই খেয়াল রাখবেন বাচ্চাদের নিয়মিত ৩ মাস বা ৬ মাস পর পর কৃমিনাশক ওষুধ খাওয়ানো হচ্ছে কিনা, এটা খেয়াল রাখবেন। এছাড়াও ডাক্তারের পরামর্শ নিবেন। এছাড়াও এই কৃমির কারণে কিন্তু আপনার বায়ুপথে হচ্ছে আপনার চুলকানি, তারপরে আরো অনেক বড় ধরনের সমস্যা হতে পারে। তো অবশ্যই এই দিকে খেয়াল রাখবেন এবং কি জন্ডিস হতে পারে, লিভারের অনেক সমস্যা হতে পারে। তো এগুলি খেয়াল রাখবেন। আর কৃমিনাশক ওষুধ সবাই খাবেন। তো বন্ধুরা, এই পর্যন্ত আজকে, আল্লাহ হাফেজ।